আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, জাতীয় তদন্ত সংস্থা এনআইএ 2024 সালের সেপ্টেম্বরে চণ্ডীগড় গ্রেনেড মামলা বাব্বর খালসা ইন্টারন্যাশনাল সংগঠনের 4 জনকে অভিযুক্ত করেছে। শীর্ষ আদালতে বিচারপতি বি আর গাভাই বলেছেন, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মণিপুরের সমস্যার সমাধান হতে পারে। ছত্তিশগড়ের বিজাপুরে আজ 22 জন নকশাল কর্মী আত্মসমর্পণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক এআই গবেষক এবং পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলাপচারিতা এখন বিভিন্ন ভাষায় শোনা যাবে। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি সহ 3 তালিবান নেতার উপর থেকে আমেরিকা ঘোষিত পুরস্কার তুলে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ 2024 সালের সেপ্টেম্বরে চণ্ডীগড় গ্রেনেড হামলা মামলায় বাব্বর খালসা ইন্টারন্যাশনাল সংগঠনের 4 জনকে অভিযুক্ত করেছে। আজ এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে অভিযুক্তদের মধ্যে রয়েছেন পাকিস্তান ভিত্তিক জঙ্গি হরবিন্দর সিং সান্ধু ওরফে রিন্দা, মার্কিন ভিত্তিক হরপ্রীত সিং ওরফে হ্যাপি পাসি। চণ্ডীগড়ে বিশেষ এনআইএ আদালতে দাখিল করা চার্জশিটে 4 অভিযুক্তকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপি এর নাশকতামূলক ষড়যন্ত্রে জড়িত থাকার একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে। এনআইএ জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে অভিযুক্ত 2 জন গ্রেনেড হামলা চালানোর জন্য তহবিল, অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করেছিল। এতে বলা হয়েছে যে 2024 সালের সেপ্টেম্বরে পাঞ্জাব পুলিশের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই বলেছেন, সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে যাবতীয় সমস্যার সমাধান সম্ভব। ইম্ফলে আজ মণিপুরের হাইকোর্টের দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিচারপতি গাভাই আলোচনার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, নিজেদের মধ্যে কথা বলেই সমাধানে পৌঁছানো সম্ভব। শীর্ষ আদালতের 5 বিচারপতির একটি দলের নেতৃত্ব দিতে বিচারপতি গাভাই 2 দিনের মণিপুর সফর করছেন। সেখানকার হিংসায় ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গে তিনি কথা বলেন। চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুরের ত্রাণ শিবির পরিদর্শনও করেন তিনি। চলতি অচলাবস্থার অবসান ঘটিয়ে সকলে শান্তি ও সম্প্রীতির পক্ষে মত প্রকাশ করেন। কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল মণিপুরের সমস্ত জনজাতিকে সে রাজ্যে শান্তি প্রতিস্থাপনের আর্জি জানিয়েছেন। গত 22 মাস ধরে মেইতি, কুকি ও জো জনজাতির মধ্যে হিংসার ফলে মণিপুর অশান্ত হয়ে রয়েছে। মণিপুর হাইকোর্টের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত হলে বিকশিত ভারত গড়তে মণিপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় 22 জন নকশাল আজ আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে 2 জন মহিলা। এই নকশালদের জন্য মোট 11 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আত্মসমর্পণকারী নকশালদের প্রত্যেককে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য রাজ্য সরকারের নীতি অনুযায়ী 25,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আজ মাওবাদীদের ঘটানো আইইডি বিস্ফোরণে 2 সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। বিজাপুরের ভূপালপাটনায় 63 নম্বর জাতীয় সড়কে ম্যাডের থানা এলাকায় এই বিস্ফোরণ ঘটানো হয়। ওর ফলে ওই রাস্তায় 5 ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। আহত জওয়ানদের ম্যাডের জনস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। নাগপুর শহরে গত সোমবারে হিংসাত্মক ঘটনার কারফিউ জারি হওয়ার পর আজ অপরাহ্নে 11টি এলাকা থেকে কারফিউ তুলে নেওয়া হয়েছে। নাগপুরের পুলিশ কমিশনার ডক্টর রবীন্দ্র সিংঘল জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারফিউ তুলে নেওয়া হলেও উপদ্রুত এলাকায় পুলিশ পোস্ট এবং বাহিনী এখনই তুলে নেওয়া হচ্ছে না। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নিহত চিকিৎসক তরুণীর বাবা মায়ের আবেদনের ভিত্তিতে আগামীকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হবে। ওই চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ফের তদন্তের আর্জি নিয়ে গত বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 মার্চ প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানে বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800117800 ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক এআই গবেষক এবং পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলাপচারিতা এখন বিভিন্ন ভাষায় শোনা যাবে। সামাজিক মাধ্যমের একটি পোস্টে শ্রী মোদী বলেছেন যে এই কথোপকথনটি বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বহুভাষিক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপারের স্মৃতিতে সমগ্র জাতি আজ শহীদ দিবসে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। 1931 সালের আজকের দিনেই লাহোর সেন্ট্রাল জেলে তাদের ফাঁসি দেওয়া হয়। 1928 সালের 17 ডিসেম্বর ব্রিটিশ পুলিশ আধিকারিক জেপি সোন্ডার্সকে হত্যার জন্য স্বাধীনতার এই বীর যোদ্ধাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের আত্মবিশ্বাসের স্মরণে প্রতি বছর 23শে মার্চ সারা দেশে শহীদ দিবস পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শহীদ দিবসে এই তিন বীর স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি স্বাধীনতা সংগ্রামে এই বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ সমগ্র জাতিকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। आज इतने वर्षों बाद भी अमर शहीद भगत सिंह, राजगुरु और सुखदेव के बलिदान की गाथा देश के बच्चे बच्चे की जुबान पर। शहीद दिवस पर मैं देश के लिए अपना सर्वस्व न्योछावर करने वाले सभी वीर वीरांगनाओं को कृतज्ञ राष्ट्र की तरफ से भावांजलि अर्पित करता हूं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডক্টর রাম মনোহর লোহিয়ার জন্মদিবসেও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, ডক্টর লোহিয়া একজন দীর্ঘদর্শী নেতা, নির্ভীক স্বাধীনতা সংগ্রামী ও সামাজিক ন্যায় বিচারের প্রতীক। দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, নিম্ন শ্রেণীর মানুষকে সক্ষম করে তুলে শক্তিশালী দেশ গঠনে তিনি অবদান রেখে গিয়েছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস চলতি বছর সংঘ প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন করতে বর্ষব্যাপী প্রচার কর্মসূচির পরিকল্পনা করেছে। আজ বেঙ্গালুরুতে সংঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকের শেষ দিনে আরএসএস এর সহকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে জানান, এবছর বিজয়া দশমীর দিন থেকে শতবার্ষিকীর বিভিন্ন প্রচার কর্মসূচি চালু করা হবে, তবে কোনো আনুষ্ঠানিক উদযাপন করা হবে না। তিনি আরো বলেন যে কর্মসূচিগুলি মূলত সমাজ কল্যাণমূলক এবং এর মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করা। 3 দিনের সভায় আজ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে তাদের শহীদ দিবসে তার শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দর থেকে জম্মুর উদ্দেশ্যে বিমান পরিষেবা আজ সকাল 9:30টায় শুরু হয়েছে। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন যে এর ফলে এখন জাতীয় রাজধানী থেকে মাতা বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়া আরো সহজ হবে, কারণ যাত্রীদের জম্মু যাওয়ার জন্য দিল্লি বিমানবন্দরে যেতে হবে না, বরং এনসিআর থেকে তাদের বিমান ভ্রমণের আরেকটি বিকল্প উপায় থাকছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে শুরু হয়েছে 3 দিনের প্রথম ভারতীয় চলচ্চিত্র উৎসব। পপ কালচার মিউজিয়ামে আয়োজিত এই উৎসবের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগেই লেক্স ফ্রিডম্যানের সঙ্গে পডকাস্টে ভারত সম্পর্কে ধারণা নিয়ে আলোচনায় এই বিষয়টি তুলে ধরেছিলেন। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি সহ 3 তালিবান নেতার উপর থেকে আমেরিকা ঘোষিত পুরস্কার প্রত্যাহার করে নিয়েছে। সে দেশের পূর্বতন পশ্চিমী দেশ সমর্থিত সরকারের বিরুদ্ধে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলায় হাক্কানি নেতৃত্ব দিয়েছিলেন। তালিবান সরকারের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র আব্দুল মাতিন কানি আজ জানিয়েছে, আব্দুল আজিজ হাক্কানি এবং ইয়াহিয়া হাক্কানির উপর থেকে এই অর্থ পুরস্কার প্রত্যাহার করে নেওয়া হলো। বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জাকির জালালি জানিয়েছেন, গতকাল তালিবানেরা মার্কিন বন্দী জর্জ গ্লেজম্যানকে মুক্তি দেয়। এর পাল্টা হিসেবে আজকের এই সিদ্ধান্ত দুপক্ষের মধ্যে যুদ্ধকালীন সময়ের প্রভাব কিছুটা প্রশমিত হলে বলেই মনে করা হচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, কিভ ও মস্কোর মধ্যে আংশিক যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য তাদের প্রতিনিধি দল আজ রাতে সৌদি আরবে মার্কিন আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবে। এ ব্যাপারে আলোচনার জন্য ইউক্রেনে একটি কারিগরি দল পাঠাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামীকাল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার আগে আজকের এই বৈঠক। ইংল্যান্ডকে হারিয়ে ভারতের মহিলা দল এবারে কাবাডি বিশ্বকাপ জয় করেছে। উলভার হ্যাম্পটনে ভারত আজ ইংল্যান্ডকে 57-34 পরাজিত করে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরো একবার। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ 2024 সালের সেপ্টেম্বরে চণ্ডীগড় গ্রেনেড হামলা মামলায় বাব্বর খালসা ইন্টারন্যাশনাল সংগঠনের 4 জনকে অভিযুক্ত করেছে। শীর্ষ আদালতে বিচারপতি বি.আর. গাভাই বলেছেন, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মণিপুরের সমস্যার সমাধান হতে পারে। ছত্তিশগড়ের বিজাপুরে আজ 22 জন নকশাল কর্মী আত্মসমর্পণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক এআই গবেষক এবং পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলাপচারিতা এখন বিভিন্ন ভাষায় শোনা যাবে। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি সহ 3 তালিবান নেতার উপর থেকে আমেরিকা ঘোষিত পুরস্কার তুলে নিয়েছে। খবর শেষ হলো। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 মিনিটে।